দর্শক, আবহাওয়ার খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী তাওয়াক্কুলের রহমানের কাছে। তাওয়াক্কুল, আমরা জানি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা আছে কিনা সর্বশেষ আবহাওয়ার খবরাখবর যদি আমাদেরকে একটু জানাতেন। লুবনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আবহাওয়ার যে তথ্য আমার কাছে রয়েছে সে তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া দেশের ৮টি বিভাগের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টির মধ্যে আগামী কয়েকদিন বৃষ্টি কিছুটা কমতে পারে এবং বৃষ্টি কমার ফলে তাপমাত্রা আজ দিনে কিছুটা বাড়তে পারে। আপনাদের আরও জানিয়ে রাখছি যে আজ ৯ আগস্ট এবং আগামী দিন ১০ আগস্টে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ১১ ও ১২ আগস্টের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, তবে আংশিক মেঘলা থাকবে আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানিয়ে রাখছি যে ঢাকায় আগামী কয়েকদিন অধিকাংশ জায়গায় মানে সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য বিভাগগুলোতে যেমন রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এসব বিভাগে নিয়মিত বৃষ্টি হবে এবং কিছু কিছু বিভাগে ছাড়া ছাড়া বৃষ্টি হতে পারে এবং সব বিভাগে যে সব জেলায় বৃষ্টি হবে কিন্তু আমরা সম্ভাবনা কম দেখতে পাচ্ছি, কারণ এবং আগামী কয়েকদিন আরও দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো উচ্চ আর্দ্রতার ফলে গরম অনুভূত হবে এবং তাপমাত্রা সর্বোচ্চ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আপনাদের আরও জানিয়ে রাখছি এই সপ্তাহ শেষে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বৃষ্টির প্রবণতা কমলেও সপ্তাহ শেষে আবার বৃদ্ধি পেতে পারে। লুবনা, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। তাওয়াক্কুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা তাওয়াক্কুলের কাছ থেকে শুনছিলাম আবহাওয়ার সর্বশেষ খবরাখবর।